একজন মেয়ের যদি হাজবেন্ড তার মাথার উপরে না থাকে, সেই জানে তার কতটা কষ্ট। অভাগী মানে তার মতো দুর্বল কেউই নাই। কেননা এই কথাটা বলছি, দেখেন, একটা নারীর বিয়ে হয়ে যাওয়ার পরে তার স্বামী সবকিছু, সে চোর হোক, ডাকাত হোক, খারাপ হোক, ভালো হোক, তার কিন্তু হাজবেন্ড আছে। তার দিকে কিন্তু অনেকে তাকাইতে চায় না বা খারাপ কোনো কথা মন্তব্য করতে চায় না। দেখেন, যখন ওই মেয়েটার স্বামী মারা যায় বা স্বামী ছেড়ে দেয় বা যেভাবে হলো তালাক দেয়, দেখবেন সেই মেয়েটাকে সবাই নিয়ে কটু কথা বলবে, সেই মেয়েরকে খারাপ অনেক কথা বলবে, সেই মেয়েকে নিয়ে সমালোচনা করবো, সেই মেয়েরে বলবো তোমাকে আমি ভালোবাসি, আগে হাজবেন্ড তোমার অতটা ভালোবাসে নাই। আসলে কি জানেন, একটা ডিভোর্সি মেয়েকে ভালোবাসা যায়, তাকে নিয়ে সারা জীবন কাটানো যায় না। সেই মেয়েকে নিয়ে সবাই সময় কাটাতে চায়, সেই মেয়েকে সবাই খারাপ বলে। এই জন্যই বলি, মাথার উপরে স্বামী থাকলে যে কতটা ভালো, একমাত্র যার স্বামী নাই সেই বুঝতে পারবে। একবার চিন্তা করে দেখেছেন? কথায় কথায় তো বলি যে তোমাকে ছাড়া আমি চলতে পারবো, তুমি না থাকলে আমার ভালো। একবার বের হয়ে আসেন না, তারপরে বুঝতে পারবেন যে স্বামী কি ছিল আর কি। যখন মাথার উপরে থাকে তখন হয়তো আমরা বুঝতে পারি না, অনুভব করতে পারি না। যখন না থাকে তখন কিন্তু আমরা বুঝতে পারি। তাই আবারও বলছি, হাজবেন্ড মাথার উপরে বিয়ের পর বর্তছে ছায়ার মতো। হাজবেন্ডকে একটু বুঝতে আমরা শিখি। আমরা মেয়েরা কিন্তু যে কোনো কথা টাস টাস করে বলে দিতে পারি, একটা হাজবেন্ড কিন্তু পারে না। দেখেন সাধারণত ভাবে, এই যে ঈদ আসছে, হাজবেন্ডকে বলি আমার জামা লাগবো, আমার কাপড় লাগবো, আমার 3 পিস লাগবো, সবকিছু বলি, যে কোনো কিছু লাগলে বলি। আর হাজবেন্ড যদি একজোড়া ছিঁড়ে জুতাও থাকে, সে কিন্তু তার জুতার দিকে না তাকাইয়া আপনার আপনি যে কেনা, আপনি যেটা চাইছেন সেটা সে কেনার জন্য ব্যস্ত হয়ে যায়। যখন আপনার হাজবেন্ডটা থাকবে না, তখন আপনি বুঝতে পারবেন যে হাজবেন্ড কি ছিল, কি ছিল। ঠিক আছে, সেটা বুঝতে পারবেন। যতক্ষণ আপনার কাছে আছে ততক্ষণ হয়তো বুঝতে পারবেন না, না থাকলে সেটার কদরটা বুঝতে পারবেন। আসলে জিজ্ঞেস করে দেখেন, যাদের হাজবেন্ড নাই, যেমন হাজবেন্ড মারা গেছে, জামাই ছেড়ে দিছে, তাদের কাছে জিজ্ঞেস করে দেখেন তারা কি সুখে আছে। সেই জায়গাতে আপনি আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। হাজবেন্ডের ঘরে যদি আমরা কাজ কইরা খাইতে পারি, তাও ভালো আমি মনে করি। দেখেন, বাবা মার ঘরে যদি আমরা কাজ করে খাইতে পারি, তাহলে কেন হাজবেন্ডের ঘরে কাজ করে খেতে পারবো না? কেন আমাদের এত দিতে? অনেকে বলে কাজ করে খাইলে তোর ঘরে খামুকা, তাইলে বাবা মার কাছে। এটা ঠিক বলেন। আপনার হাজবেন্ড যদি সংসারটা চালাইতে কষ্ট হয়, তাহলে সেইখানে আপনি আপনার হাজবেন্ডের কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবেন না? হাজবেন্ড না থাকলে যে কতটা কষ্ট একমাত্র যার নাই সেই বুঝতে পারবে। আপনি আমি সেটা কখনোই বুঝতে পারবো না। আর বুঝতে হয়তো চেষ্টাও করি না। ঠিক আছে, না থাকলেই বুঝতে পারবেন। এটাই হলো কথা। যদি আমার কথাগুলো ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আবারও বলছি যে হাজবেন্ড না থাকলে বুঝতে পারবেন যে হাজবেন্ড কি ছিল আপনার জন্য। এটাই বলার।